হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু আওয়ার চ্যানেল। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন অথারের পেন নেম, অর্থাৎ বিভিন্ন অথার তারা বিভিন্ন সময় বিভিন্ন নামে লেখালেখি করেছেন। আর ইংলিশ লিটারেচারে সেটাও একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট, যেটা পরীক্ষায় অনেক সময় এসে থাকে। তো তোমাদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখি যে আমরা এই প্লেলিস্টে বিভিন্ন এন্ট্রান্স রিলেটেড সিলেবাস, বুক লিস্ট, এছাড়া বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন আলোচনা করছি। সেরকম এই পেন নেমও একটা গুরুত্বপূর্ণ ক্লাস, পেন নেমের সম্পর্কে, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো এই ভিডিওটাও খুবই জরুরি, তোমাদের দেখতে হবে এটা। তোমরা পারলে এই সমস্ত অথারের নামগুলো একটা খাতায় নোট ডাউন করে নাও। আমি আশা রাখছি এগুলো বাদ দিয়ে আর আর কোনো সেরকম অথার বাকি থাকছে না যাদেরকে নিয়ে তোমাদের আলাদা করে পড়তে হবে। এই লিস্টেই তোমাদের বেশিরভাগ অথারের নাম এবং তার পেন নেম কভার করা রয়েছে। আচ্ছা, তো এই পেন নেম কথার বাংলা অর্থ হচ্ছে ছদ্মনাম। এই ছদ্মনাম কেন ব্যবহৃত হয়? না, বিভিন্ন অথার বা বিভিন্ন লেখক তিনি তার যে আইডেন্টিটি, ওই আইডেন্টিটিটা হাইড করার জন্য মেনলি ছদ্মনাম ব্যবহার করে থাকেন। এবার তোমরা বলবে, এই আইডেন্টিটি কেন হাইড করব? না, এই আইডেন্টিটি হাইড করার বিভিন্ন কারণ রয়েছে। তো আমি একে একে কয়েকটা কারণ তোমাদেরকে বলি। এবার একদম এই পুরোনো দিনে, পুরোনো কালে, আমরা যদি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ে থাকি, তাহলে অনেক সময় দেখে থাকবো যে বিভিন্ন ফিমেল রাইটার যারা ছিলেন, লাইক জর্জ এলিয়ট, অ্যাফ্রা ব্যান, এছাড়া বিভিন্ন নামি নামি অথার, যারা মহিলা অথার, তারা সমাজে লেখালেখি করার জন্য বা তাদের লেখা পাবলিশ পাওয়ার জন্য, পাবলিসিটি হওয়ার জন্য পাবলিসিটি হতে পারতো না। কারণ সেগুলা ফিমেলদের লেখা বলে, বা তারা মহিলা হিসেবে, মহিলারাও যে লেখালেখি করতে পারেন এইটা সমাজের লোক বিশ্বাস করতো না। তো তারা সেই জন্য তাদের লেখালেখি পাবলিশ হতে পারতো না। তো এই জন্য প্রথম মহিলারা পেন নেম ইউজ করতেন, তাদের নামগুলো মেনলি পুরুষদের নামের মতো করে, যাতে লোকেরা বুঝতে না পারে যে যেটার পেছনে লুকিয়ে রয়েছে একজন মহিলা লেখক। তো এইভাবে এটা তাহলে একটা হলো প্রথম কারণ, যে নিজের আইডেন্টিটি লুকানো, যেটা সমাজে এই যে জেন্ডার বায়াসনেস থেকে রক্ষা পাওয়ার জন্য। এক, সেকেন্ড হচ্ছে গিয়ে কোনো অথার, সাপোজ কোনো অথার তার বর্তমান সোসাইটিতে যে বিভিন্ন প্রবলেম, বিভিন্ন নর্মস বা সমাজের বিভিন্ন ঘটনা, প্রবলেমেটিক ঘটনা, যেগুলো সে তার কোনো লেখায় বর্ণনা করতে চাইল, কিন্তু এবার ওই লেখালেখি করার ফলে তাকে বিভিন্ন পলিটিক্যাল যে পার্টি রয়েছে বা পলিটিক্যাল বা যে ওই সময় কোনো, যারা ওই সময় মেন যারা শাসন বা শাসক দল, তার তাদের ক্রোশের সম্মুখীন হতে হলো। তো এইটা থেকে রক্ষা পাওয়ার জন্য অথারেরা কি করতেন, বিভিন্ন সময় নিজেদের পেন নেম ইউজ করতেন, যার ফলে তারা তাদের লেখাগুলোকে অনায়াসে পাবলিশ করতে পারতেন। এই পেন নেমকে আরেক কথায় বা আরেক নামে আমরা চিনি, তা হলো নিয়ম ডি প্লিউম। বোঝা গেল? তো অনেক সময় জিজ্ঞেস করে, হোয়াট ইজ দ্য নিয়ম ডি প্লিউম অফ জর্জ এলিয়ট, বা হোয়াট ইজ দ্য পেন নেম অফ, অর হোয়াট ইজ দ্য পেন নেম অফ ম্যারিয়ান এভেন্স। ওকে, তো এইভাবে বিভিন্ন ধরনের আহ, এইভাবে সাধারণত প্রশ্ন হয়ে থাকে। আশা করি বোঝা গেল। যাচ্ছি আজকের যে আমি লিস্ট ডাউন করেছি তোমাদের জন্য যে সমস্ত অথারের নাম, সেইগুলোর আলোচনাতে। আচ্ছা, একদম প্রথমেই দেখে নিই। তো প্রথমেই যিনি আছেন তিনি হচ্ছেন জর্জ ইলিয়ট। তো জর্জ ইলিয়ট কিন্তু একজন মহিলা। ওকে, তো এই যে ম্যারি অ্যান ইভেন্স, এটা হচ্ছে তার রিয়েল নেম। এবার এই ম্যারি অ্যান ইভেন্স, বা যাকে আমরা প্রকৃতপক্ষে জর্জ ইলিয়ট হিসেবেই মেনলি চিনি, এই ম্যারিয়ান ইভেন্স যখন লেখালেখি করছেন, তো তার লেখা মিডল মার্চ, তার লেখা বিভিন্ন ধরনের যে সমস্ত আরও ওয়ার্কস রয়েছে, তো ওগুলো ওই সময় বিভিন্ন পাবলিশিং হাউস ওরা পাবলিশ করতে চাইতো না, কারণ এটা মহিলার লেখা। তো ওই সময় তিনি জর্জ এলিয়ট নামটা নিয়ে লেখালেখি করলেন, এবং এই জর্জ এলিয়ট নাম নিয়ে তিনি যখন লিখলেন, তারপরে তার বইগুলো যখন পাবলিশ হলো, তখন আহ, সবাই
তার বইটা যখন পড়ে বুঝতে পারলো যে এটা এটা একটা পুরুষ মানুষের লেখা। তো মানুষের জেন্ডারের ওপর জেন্ডার ক্রাইটেরিয়া বেসড করে মানুষ বিচার বিবেচনা করে দিচ্ছিল তার লেখাকে পড়তে চাইতো না, যেটা মহিলার লেখা, তো আমাদের পড়বো না। কিন্তু পরবর্তীকালে যখন মানুষ বুঝতে পারলো না, বা লোকেরা যখন বুঝতে পারলো না, রিডার্স বুঝতেই পারলো না যে এর পেছনে একজন মহিলা লেখক লুকিয়ে রয়েছেন এবং তার লেখা এত সুন্দর হতে পারে, এটা প্রথমে বুঝে উঠতে পারেনি। এবং এই করে করে তিনি ম্যারি অ্যান এভেন্স, অর্থাৎ প্রকৃতপক্ষে পেন নেম ব্যবহার করা জর্জ ইলিয়ট, তিনি খুব ফেমাস হয়েছিলেন। তার লেখা বিভিন্ন নভেল সেই সময় খুবই নামকরা নভেল ছিল। তো তাহলে বোঝা গেল জর্জ ইলিয়ট যিনি, ওনার রিয়েল নেম হচ্ছে ম্যারি অ্যান এভেন্স। আচ্ছা, এরপরে আসছে কি মার্ক টোয়েন। মার্ক টোয়েনকে আমরা সকলেই চিনি। মার্ক টোয়েন কিন্তু এই পেন নেমেই প্রচুর পরিচিত আমাদের কাছে, যার আসল নাম হচ্ছে স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স। ওকে, এই আমি প্রথমে অথারগুলোর সম্পর্কে একটু বলে যাই, এরপরেও এর ভেতর থেকে যারা যারা খুবই ইম্পর্টেন্ট আমি তাদেরকে আবার আলাদা করে হাইলাইট করে দেব। আচ্ছা, জর্জ ইলিয়ট, ম্যারিয়ান এভেন্স, মার্ক টুয়াইন, স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স। আচ্ছা, বজ বজকে আমরা, বজের রিয়েল নেম কি? চার্লস ডিকেন্স। ওকে, চার্লস ডিকেন্স ওই সময় তিনি যে পেন নেমে লেখালেখি করতেন ওটা হচ্ছে বজ, এবং তার বিভিন্ন লেখা ছিল যেমন স্কেচেস বাই বজ। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে কি সিলভিয়া প্ল্যাথ। সিলভিয়া প্ল্যাথের নামেই তার লেখালেখিগুলো সিলভিয়া প্ল্যাথের নামেই পড়েছি। এছাড়াও জেনে রাখতে হবে ভিক্টোরিয়া লুকাস হচ্ছে গিয়ে তার পেন নেম। আচ্ছা, এইচ মুনরো, যিনি আমাদের কাছে পেন নেমে সাকি হিসেবে বেশি পরিচিত। টেনিসি উইলিয়ামের তোমরা নিশ্চয়ই পড়েছো আর স্ট্রিট কার নেম ডিজায়ার। এবং এই যে টেনিসি উইলিয়াম, ওনার প্রকৃত নাম হচ্ছে টমাস লেনিয়ার উইলিয়ামস। ওকে, আচ্ছা, এরপরে আসি জর্জ অরওয়েল। এবার এই জর্জ অরওয়েলকে আমরা তার পেন নেমেই প্রচুর পরিমাণে চিনি, কিন্তু তার আসল নাম হচ্ছে গিয়ে এরিক আর্থার ব্লেয়ার। এবার তুমি ধরেই রাখো না তো, যে অ্যানিমেল ফার্ম নামে তার যে উপন্যাসটি রয়েছে বা নভেলটি রয়েছে, এইরকম নভেল যদি লেখালেখি করেন তাহলে তিনি বাঁচবেন? এই অ্যানিম্যাল ফার্ম যদি তোমরা পড়ো, আচ্ছা তোমরা কখনো পড়তে পারো, তোমাদের এই পিজি চলাকালীন তোমরা এইটা পড়তে পারো, এরকম নভেলটা কিনে নিয়ে। দুর্ধর্ষ লেখা, এবং যেখানে ওই রাশিয়ান যে রেভলিউশন রয়েছিল, লেনিন, স্টালিন, বা এদের এই সমস্ত পলিটিক্যাল যে সমস্ত নেতারা রয়েছেন তাদেরকে নিয়ে তিনি তার এই অ্যানিম্যাল ফার্মের ক্যারেক্টারগুলো তৈরি করেছেন। তো এইরকম পলিটিক্যাল যে ল্যাকুনাগুলো রয়েছে, যে সমস্ত পলিটিক্যাল ভুল ভ্রান্তিগুলো ছিল সেই সময় সমাজে, তিনি তার এই অ্যানিম্যাল ফার্মে তিনি দেখিয়েছেন। এবার ওই রকম লেখা যদি সমাজে প্রকাশিত হয় তাহলে কি ওই সমস্ত পলিটিক্যাল পার্টি তারা কি ছেড়ে কথা বলবে? তারা ডেফিনেটলি ওই অথারের এগেনস্টে তারা কিছু একটা স্টেপ নেবে। তাহলে এইটা থেকে বাঁচার উপায় ছিল কি? এই যে রিয়েল নামকে লুকিয়ে রেখে পেন নেম ইউজ করা। জর্জ অরওয়েল পেন নেম নিয়ে তিনি এরিক আর্থার ব্লেয়ার লিখে ফেলেন এরকম একটা বিখ্যাত উপন্যাস। ওকে, যাচ্ছি। এরপরে রয়েছে অ্যান ব্রন্টি, এমিলি ব্রন্টি। এই দুজন বোন, অ্যান ব্রন্টি এবং শার্লটি ব্রন্টি, এই তিনজন বোন, যারা এলিস বেল, আচ্ছা এটা অ্যাক্টন বেল হবে এখানে, অ্যালিস বেল, অ্যাক্টন বেল, এইরকম এইরকম ছদ্মনাম নিয়ে লেখালেখি করেছেন। এছাড়া জে.কে রাউলিং, যিনি তার বিখ্যাত উপন্যাস হ্যারি পটারের জন্য বিখ্যাত, তার তার পেন নেম হচ্ছে রবার্ট গ্যালব্রেথ। ওকে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই নামটা। এলিয়া এলিয়া বিখ্যাত ছিলেন চার্লস ল্যাম্ব। আচ্ছা, ডেমোক্রিটাস জুনিয়র, এই পেন নেমে ফেমাস ছিলেন রবার্ট বার্ড। ওকে, আচ্ছা, এরপরে আসছি উইলিয়াম সিডনি পটার, যেটা তার রিয়েল নেম, এবং যার পেন নেম হচ্ছে গিয়ে ও হেনরির দ্য হ্যাপি প্রিন্স। আমরা নিশ্চয়ই পড়েছি 11 বা 12-এ। তো ওই ও হেনরির তিনি তার প্রকৃত নাম হচ্ছে উইলিয়াম সিডনি পটার। আচ্ছা, আলফা অফ প্লাউ, এজি গার্ডেনার, লুইস ক্যারল, চার্লস লুডউইজ ডটসন।
এই লুইস ক্যারলের লেখা তোমরা তো নিশ্চয়ই কোনো ওয়ার্কস পড়েছো, থ্রো দ্য লুকিং গ্লাস। ওকে, আচ্ছা, পাবলো নেরুদা এইটা কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে একবার এক্সামে এসেছিল, যার প্রকৃত নাম হচ্ছে রেকার্ডো এলসিফার নেফথালি রায়েস বাসালতো। রিমেম্বার ইট। আচ্ছা, আইজ্যাক বিকারস্টাফ নাম নিয়ে রিচার্ড স্টিলি লেখালেখি করতেন। আচ্ছা, এরপরে আসছে আমেরি বারাকা, এভারেট লেরোজি জোন্স। আচ্ছা, কুরিয়ার বেল, ওই তিন বোনের আরেক বোন, শার্লটি ব্রন্টি, যার আসল নাম। আচ্ছা, ইমমেরসিও, যে এডমন্ড স্পেন্সার এই পেন নেমে লেখালেখি করতেন, এতটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, বাট তাও জেনে রাখা দরকার। আচ্ছা, মায়া অ্যাঞ্জেলু, মার্গরিট অ্যানি জনসন। আচ্ছা, মায়া অ্যাঞ্জেলুর লেখা তোমরা হোয়াই দ্য কেজেট বার্ড সিং নিশ্চয়ই পড়েছো। তো এই মায়া অ্যাঞ্জেলু হচ্ছে গিয়ে ওনার পেন নেম, বাট তার রিয়েল নেম ছিল মার্গরেট অ্যানি জনসন। আচ্ছা, এরপরে আসছে অ্যাস্ট্রোফেল এই নাম নিয়ে লেখালেখি করেছেন ফিলিপ সিডনি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা জেমস উইলিংটন, অ্যান্ড তার রিয়েল নেম হচ্ছে অলিভার গোল্ডস্মিথের সি স্টপস টু কনকর বা দ্য ভিকার অফ দ্য ওয়েকফিল্ড, এরকম বিভিন্ন ওয়ার্কস খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জেনে রাখা জরুরি। আচ্ছা, আজকের এটা একটা এমনি ছোট্ট ক্লাস ছিল, যেখানে আমরা মূলত এই কটা পেন নেম অর্থাৎ ছদ্মনাম নিয়ে আলোচনা করলাম। এদের ভেতর থেকে এবার আমি বলে রাখি, যে সমস্ত জায়গাগুলো আমি হাইলাইট করে দিয়েছি, এই এই অথারদের মধ্যে তোমাদেরকে এই অথারের নামগুলো খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে, যেগুলো থেকেই প্রশ্ন আসে। আচ্ছা, জর্জ এলিয়ট, মার্ক টুইন, এরপর এরপর আসছে জর্জ অরওয়েল, অ্যাক্টন বেল, এলিস বেল, রবার্ট গ্যালব্রিথ, চার্লস ল্যাম্ব ও হেনরি, লুইস ক্যারল, পাবলো নেরুদা, এরপর কুরিয়ার বেল। আচ্ছা, এই কটি নাম যেগুলো আমি ঠিক দিলাম, এইগুলোই তোমরা ভালো করে পড়ে নিও। এইগুলো থেকেই তোমাদের প্রশ্ন লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।